আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। গার্মেন্ট শিল্পে বিপুল অর্ডার থাকার পরও কারখানায় লাভ কেন থাকে না? এই মিলিয়ন ডলার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে অপারেশনাল এফিসিয়েন্সি বা উৎপাদন দক্ষতার ভেতরে। আজ আমরা দেখব কারখানার ভেতরে ছোট ছোট কিছু পরিবর্তনের মাধ্যমে কিভাবে প্রফিট মার্জিন বা মুনাফা বহুগুণ বাড়িয়ে নেওয়া সম্ভব। শুরুতেই একটা দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন করা যাক। কারখানায় তো কাজের কোনো অভাব নেই, বিপুল ভলিউমের অর্ডার আসছে, তৈরিও হচ্ছে, কিন্তু দিন শেষে লাভের খাতা হিসাব করতে গেলে দেখা যায় প্রফিট মার্জিন ক্রমশ কমেই যাচ্ছে। কিন্তু কেন? এত কাজ হওয়ার পরও লাভ কোথায় হারিয়ে যাচ্ছে? চলুন এই লিকেজ বা ফুটো হওয়া বালতির রহস্যটা আজ ভেদ করা যাক। পুরো বিষয়টিকে আমরা খুব সুন্দরভাবে ৮টি নির্দিষ্ট ধাপে সাজিয়েছি। এখানে আমরা মুনাফা ও উৎপাদন খরচের সম্পর্ক, শ্রম, সময় ও প্রযুক্তির ব্যবহার, প্যাটার্ন দক্ষতা ও কাপড়ের অপচয়, মান নিয়ন্ত্রণ ও সরবরাহকারী নির্বাচন, ওভারহেড অডিট ও সঠিক পরিকল্পনা এবং সবশেষে দক্ষতা বৃদ্ধিতে অর্জিত সময়ের গুরুত্ব নিয়ে ধাপে ধাপে কথা বলব। আমাদের প্রথম ধাপটি হল মুনাফা ও উৎপাদন খরচের সম্পর্ক বা প্রফিট অ্যান্ড প্রোডাকশন কস্ট রিলেশনশিপ। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের একটা গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়ম আছে, যেটা খুব সিম্পল। কারখানার অপারেশনাল দক্ষতা বা এফিসিয়েন্সি যত বাড়বে, প্রতিটি পোশাক তৈরির খরচ, যাকে আমরা কস্ট অফ মেকিং বা সংক্ষেপে সিএম বলে থাকি, ততই কমে আসবে। সোজা কথায়, দক্ষতা বাড়ানোই হল মুনাফা বৃদ্ধির একদম মূল চাবিকাঠি। এখন এই সিএম বা উৎপাদন খরচ কমাতে হলে আগে আমাদের খুঁজে বের করতে হবে টাকাটা আসলে যাচ্ছে কোথায়। মজার ব্যাপার হলো, মোট উৎপাদন খরচের প্রায় ৫০ থেকে ৭০% চলে যায় শুধুমাত্র কাপড়ের পেছনে। বাকিটা যায় শ্রম, ওভারহেড এবং ট্রিমসের মতো আনুষাঙ্গিক খরচে। তার মানে খরচ কমানোর সবচেয়ে বড় সুযোগটা কোথায় লুকিয়ে আছে সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। চলুন আমাদের দ্বিতীয় ধাপে যাই, শ্রম, সময় ও প্রযুক্তির ব্যবহার, ইউজ অফ লেবার, টাইম অ্যান্ড টেক। এখানে একটা দারুণ কৌশল হল টাইম অ্যান্ড মোশন স্টাডি। পোশাক তৈরির প্রতিটি ধাপে ঠিক কতটুকু সময় প্রয়োজন তা নিখুঁতভাবে বের করতে এর কোনো বিকল্প নেই। এটি করার মাধ্যমে শ্রমিকদের অপ্রয়োজনীয় নড়াচড়া বা মুভমেন্টগুলো কমানো যায়, সময় বাঁচে এবং স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বা এসএমভি নির্ধারণ করাটা অনেক সহজ হয়। আর এর ফলে প্রোডাকশন লাইনের ব্যালেন্সও একদম পারফেক্ট থাকে। আর এই সঠিক এসএমভি নির্ধারণ করা বা সুইং লাইনগুলো ব্যালেন্স করার জন্য আধুনিক কম্পিউটার প্রোগ্রাম এবং ডিটেলড এক্সেল কস্টিং শিট ব্যবহার করা এখন একেবারেই মাস্ট। আধুনিক প্রযুক্তি কারখানার দক্ষতাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে মানুষের ভুল করার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। তবে একটা কথা বলতেই হয়, সেরা প্রযুক্তি থাকলেও তা মূল্যহীন যদি না দক্ষ জনবল থাকে। কারখানার দক্ষতা তো সরাসরি নির্ভর করে শ্রমিকের স্কিলের উপর। কর্মীদের নিয়মিত কারিগরি প্রশিক্ষণ দিলে নির্দিষ্ট সময়ে উৎপাদনের পরিমাণ যেমন বাড়ে, ঠিক তেমনি কাজের ভুলের হার বা এরার রেটও ম্যাজিকের মতো কমে যায়। এবারে আসি তৃতীয় ধাপে, প্যাটার্ন দক্ষতা ও কাপড়ের অপচয়, প্যাটার্ন এফিসিয়েন্সি অ্যান্ড ফ্যাব্রিক ওয়েস্ট। 10 থেকে 25%। হ্যাঁ, কাটিং প্রক্রিয়ার সময় একটি কারখানায় গড়ে এই পরিমাণ কাপড় স্রেফ ফেলে দেওয়া হয় বা অপচয় হয়। একটু আগেই আমরা দেখলাম মোট খরচের সবচেয়ে বড় অংশ যায় কাপড়ে, আর সেখানেই এত বড় অপচয়। বিষয়টা কতটা মারাত্মক হতে পারে ভাবুন। প্যাটার্ন ডিজাইন আর মার্কার মেকিং ঠিকমতো অপটিমাইজ না করলে এই অপচয়ের পরিমাণ আকাশ ছুঁতে পারে। একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। শুধুমাত্র একটি অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক্যাল ড্রেস প্যাটার্নের কারণে একটি ব্র্যান্ডের প্রায় 28% কাপড় অপচয় হয়েছিল, যার ফলে পোশাক প্রতি তাদের $1.75 করে লোকসান গুনতে হয়। বুঝতেই পারছেন দক্ষ মার্কার মেকিং কতটা জরুরি। আমাদের চতুর্থ ধাপটি হল মান নিয়ন্ত্রণ ও সরবরাহকারী নির্বাচন, কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড সাপ্লায়ার সিলেকশন। সাপ্লায়ার বা সরবরাহকারী নির্বাচনের ওপর একটা কারখানার ভাগ্য অনেকটা নির্ভর করে। একজন নির্ভরযোগ্য সাপ্লায়ার মানে হল সময়মতো কাঁচামাল পাওয়া এবং নিরবিচ্ছিন্ন উৎপাদন। উল্টোদিকে একজন খারাপ সাপ্লায়ার মানেই হল দেরিতে কাঁচামাল আসা, প্রোডাকশন লাইন বসে থাকা, রিফান্ড দেওয়া এবং ডেড স্টক বেড়ে যাওয়া, যা দিন শেষে কারখানার নেট প্রফিট একদম ধ্বংস করে দেয়। এর পাশাপাশি উৎপাদন চলাকালীন সঠিক মান নিয়ন্ত্রণ নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। কারণ ত্রুটিযুক্ত পণ্য তৈরি হলে তা রিওয়ার্ক করতে গিয়ে ডাবল সময় আর শ্রম নষ্ট হয়। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। লস অ্যাঞ্জেলেস ভিত্তিক একটি ব্র্যান্ড মাত্র $650 একটা ইন্সপেকশন বা পরিদর্শন না করানোর কারণে পুরো $18,000 লোকসান করেছিল। কারণ তাদের 40% শিপমেন্টে স্ট্রাইপগুলো ভুলভাবে বসানো ছিল। এবার আমরা দেখব পঞ্চম ধাপ, ওভারহেড অডিট ও সঠিক পরিকল্পনা, ওভারহেড অডিট অ্যান্ড অ্যাকুরেট প্ল্যানিং।
কারখানা পরিচালনাকে লিন বা একদম মেধীন রাখাটা কিন্তু খুব দরকার। এর মানে হল কারখানার মাসিক পরিচালন ব্যয় যেমন বিদ্যুৎ বিল, ভাড়া বা রক্ষণাবেক্ষণ খরচ এগুলোর নিয়মিত অডিট করতে হবে। যেসব ধাপ বা খরচ উৎপাদনের সাথে সরাসরি যুক্ত নয় সেগুলো নির্দয়ভাবে ছেঁটে ফেলতে হবে। তবেই কারখানার অপারেশন আরও গতিশীল হবে। কাজ শুরু করার আগে আরও একটা বিষয় নিশ্চিত করতে হবে, স্যাম্পল অ্যাপ্রুভাল, টেক প্যাক খুব ভালোভাবে বুঝে নেওয়া এবং প্রোডাকশন প্ল্যানিং সিঙ্ক করা। কমার্শিয়াল এবং প্রোডাকশন বিভাগের মধ্যে এই সমন্বয়টা থাকলে বায়ারের শিপমেন্ট ডেট নিয়ে কখনোই টেনশন করতে হয় না এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ডিলে বা বিলম্ব এড়ানো যায়। আমাদের আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি, দক্ষতা বৃদ্ধিতে অর্জিত সময়ের গুরুত্ব। ইম্পর্ট্যান্স অফ আর্নড টাইম। যখন আমরা কাপড়ের অপচয় কমানো, সাপ্লায়ারের বিলম্ব ঠেকানো এবং শ্রমিকের দক্ষতা বাড়ানোর মতো এই লিকেজগুলো সফলভাবে বন্ধ করতে পারি, তখন কারখানার আর্নড মিনিটস বা আর্নড মিনিটস রকেটের গতিতে বেড়ে যায়। আর এই আর্নড মিনিটস যত বাড়বে, প্রতিটি পোশাকের উৎপাদন ব্যয় ঠিক ততটাই কমে আসবে। আজকের এই পুরো আলোচনার মূল সুর আসলে একটাই, ওয়ার্কফ্লোতে বাঁচানো প্রতিটি মিনিট সরাসরি উৎপাদন খরচ কমায় এবং প্রফিট মার্জিন বাড়ায়। দক্ষতা মানে শুধু দ্রুতগতিতে কাজ করা নয়, বরং প্রতিটি ওয়ার্কস্টেশনে কারখানার নিজস্ব প্রফিটকে সুরক্ষিত রাখাই হল আসল দক্ষতা। যা আমাদের আজকের বিশ্লেষণের শেষ চিন্তার জায়গায় নিয়ে দাঁড় করায়। একটু ভাববার বিষয়, কারখানার প্রোডাকশন লাইনের ওই লুকানো লিকেজগুলো কি নিয়মিত অডিট করা হচ্ছে, নাকি সেগুলো নীরবে কারখানার আসল মুনাফার সম্ভাবনাকে খেয়ে ফেলছে? সঠিক বিশ্লেষণের মাধ্যমে এই লুকানো খরচগুলো শনাক্ত করা গেলেই সত্যিকারের ব্যবসায়িক সাফল্য হাতের মুঠোয় চলে আসবে। আজকের এই আয়োজনে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।